আসসালামু আলাইকুম। সবাইকে বেসিক শিখি চ্যানেলে স্বাগত। তোমাদের ইনস্ট্রাক্টর হিসেবে থাকব আমি মাহফুজুর রহমান। আজকে আমরা শতকরার এমসিকিউগুলো সলভ করব। 18 নম্বর এমসিকিউটি দেখো, কোনো পরীক্ষায় একজন শিক্ষার্থী মোট 600 নম্বরের মধ্যে 510 নম্বর পেল, সে শতকরা কত নম্বর পেল? আচ্ছা, শতকরা সবসময় আমাদেরকে মোটের উপর হিসাব করতে হয়, ঠিক আছে? এই কথাটা মাথায় রাখবে। শতকরা, হার, পার্সেন্ট এগুলি মূলত একই জিনিস। আমাদেরকে কোনো পরীক্ষায় একজন শিক্ষার্থী মোট 600 নম্বরের মধ্যে 510 নম্বর পেল, সে শতকরা কত নম্বর পেয়েছে এটা বের করতে হবে। তাহলে দেখো, শতকরা যেহেতু শেষে চাইছে যে শতকরা কত নম্বর পাইছে, তার মানে আমাদেরকে 100কে শেষের দিকে লিখতে হবে। অঙ্কটা সবসময় আমাদেরকে এইভাবেই করতে হয়। 600 নম্বরের মধ্যে পেয়েছে 510 নম্বর, অতএব একের মধ্যে পেয়েছে 510 বাই 600, অতএব 100-র মধ্যে পেয়েছে 510 গুণ 100 বাই 600। আমরা ক্লাস 1-এর মধ্যে দেখেছি কিভাবে ঐকিক নিয়মের মাধ্যমে এই হিসাবগুলো করতে হয়। এখন এটার সমাধান করলে আমাদের মূলত আনসারটা চলে আসবে। এখানে হবে 6 দ্বারা 510 কাটলে হবে 85। আমাদের উত্তর হবে 85%। সে শতকরা 85% নাম্বার পেয়েছে। সে শতকরা 85% নাম্বার পেয়েছে। তার মানে এখান থেকে আমরা একটা প্যাটার্ন বের করতে পারি যে আসলে যদি শেষে শতকরা কত নম্বর পেল এরকম কোনো কোশ্চেন আমরা পাই, আমাদের প্যাটার্নটা হবে নিচে হবে মোট নম্বর। এটা একটা সূত্র মনে ধরতে পারো যে নিচে মোট নম্বর, উপরে হচ্ছে প্রাপ্ত নম্বর গুণ 100। এই পদ্ধতিতে এই সূত্রটা ব্যবহার করে আমরা এই শেষে শতকরা কত নম্বর বা শেষে শতকরা কত কেজি এরকম যে কোনো অঙ্ক যদি পাই, আমরা এই নিয়ম ব্যবহার করে সলভ করতে পারবো। 19 নম্বর অঙ্কটা বলছে, এই যে এখানে কতগুলো বর্গক্ষেত্র, ছোট বর্গক্ষেত্র দেওয়া আছে, চিত্রটির শতকরা কত অংশ রং করা আছে। তোমরা যদি খেয়াল করো তাহলে দেখবে এই জায়গায় মোট, আমরা বলেছি শতকরা সবসময় কিসের উপর হিসাব করতে হয়? মোটের উপর। তাহলে এই জায়গায় আমাদেরকে মোট কতগুলো ঘর আছে ওইগুলো আগে দেখতে হবে। তাহলে দেখো, এগুলা এত সবগুলা গুণার দরকার নাই, তোমরা শুধু দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর গড়গুলি গুণে যদি তার সংখ্যাগুলির গুণ করে দাও তাহলে পাইবা, তাইলেই টোটাল মোট গড়গুলো পাওয়া যাবে। যেমন 1 2 3 4, অর্থাৎ প্রস্থ বরাবর আছে 4টা ঘর এবং দৈর্ঘ্য বরাবর আছে 1 2 3 4 5, তাহলে 4টা আর 5টা 4 5 20টা, টোটাল এই জায়গায় 20টা বর্গক্ষেত্র আছে। তাহলে 20টার মধ্যে কতগুলি রং করা আছে? 20টার মধ্যে দেখো 1 2 3 4 5, 20টার মধ্যে 5টা ঘর রং করা আছে। তাহলে শতকরা কত? এই যে এই পদ্ধতিতে আমরা করতে পারবো, অর্থাৎ মোট এই জায়গায় হচ্ছে মোট ঘরের সংখ্যা। তাহলে মোট ঘরের সংখ্যা কতগুলি? 20টা। আর রং করা ঘরের সংখ্যা কতগুলি? 5টা। আর যেহেতু শতকরা বের করতে বলছে 100 দ্বারা গুণ, তাহলে কাটাকাটি করো, 5 20 100, 5 5 25, 5 5 25। তাহলে আমরা এখান থেকে পাই 25% রং করা আছে। গ নাম্বারটা উত্তর। 20, মিঠু গণিত পরীক্ষায় 100 নম্বরের মধ্যে 85 নম্বর পেল, সে শতকরা কত নম্বর পেল? এটা মনে হয় আর করে দেওয়ার দরকার নাই, সেম নিয়ম, এই যে এই সূত্রটা ব্যবহার করে তোমরা বের করে ফেলতে পারবা। 21 নাম্বার দেখো, শতকরা প্রতীক নিচের কোনটি? শতকরা প্রতীক হচ্ছে পার্সেন্ট। এই যে খ নাম্বারটা আনসার। পার্সেন্ট চিহ্ন দ্বারা নিচের কোনটি বোঝানো হয়? পার্সেন্ট চিহ্ন দ্বারা মূলত 100/1কে বোঝানো হয়। দেখো, এই ক্ষেত্রে আরেকটি জিনিস জানা প্রয়োজন, শুধু পার্সেন্ট থাকলে আমরা লিখতে পারি 100/1, আবার যদি 1% থাকে তাহলেও আমরা লিখতে পারি 100/1, ঠিক আছে? কিন্তু যদি 1 বাদে অন্য কোনো সংখ্যা থাকে, যে 10%, তাহলে আমাদেরকে লিখতে হবে 10 ইন্টু 100/1। আচ্ছা, এবার 23 নম্বর এমসিকিউটি দেখো, 1%-এর জন্য নিচের কোনটি সঠিক? 1%, একটু আগে মাত্র দেখাইলাম যে 1%-এর জন্য শুধু পার্সেন্ট মানেও 100/1, 1% মানেও 100/1, তাহলে উত্তর এই জায়গায় কোনটা হবে? এই যে খ নাম্বার, 100/1। 24 নম্বর, 15%-এর প্রকাশিত রূপ নিচের কোনটি? তাহলে 15% মানে দেখো, 15% মানে হবে 15 ইন্টু পার্সেন্ট মানে কি? 100/1। তার মানে শুধু পার্সেন্টের জন্য নিচে 100 যাবে, 15 উপরে, তাহলে 100/15। এটা কোথায় আছে? দেখো, এই যে এই জায়গায় 100/15, এটা হবে গ নাম্বারটা হবে উত্তর। 25 নাম্বার দেখো, 100% সমান কত?
100% সমান কত? তাহলে 100% সমান কত? 1। কারণ কি, আমরা তো এই যে আমাদের নিয়ম শিখলাম। তাহলে 100% সমান সমান আমরা লিখতে পারি 100 ইন্টু পার্সেন্টের পরিবর্তে কি লেখা যায়? 100/1। তাহলে দেখো এই যে 100 কাটা, তার মানে আমাদের শুধু থাকে 1। তাহলে উত্তরও হবে 1। 25-এর ক। 26, শিল্প গণিতের একটি অধ্যায়ের 56% অঙ্ক শেষ করলো। সে ওই অধ্যায়ের কত অংশ শেষ করলো? এটা কিভাবে করব? দেখো 56%, এটাকে ভাঙতে হবে। 56% কথার অর্থ কি? 56 ইন্টু পার্সেন্টের পরিবর্তে 100/1। এখন দেখো আমরা এটাকে কাটাকাটি করতে পারি বা ছোট করতে পারি। 56 ইন্টু 100/1 বা 100 নিচে 56 উপরে। তাহলে এটাকে আমরা চাইলে, যেহেতু দুইটাই জোড় সংখ্যা, কাটাকাটি করতে পারি, কিন্তু আমরা কাটাকাটি করব না। দেখো 26-এর উত্তর হচ্ছে গহ নাম্বার 56/100 বা 100/56, এরকম পজিশনেই আমাদেরকে দেওয়া আছে। তারপরে 27 নম্বর অঙ্কটি দেখো। 27 নম্বর বলছে, একজন শ্রমিক একটি দেয়ালের 4/3 রং করলো। সে ওই দেয়ালের শতকরা কত ভাগ রং করলো? আবার শতকরা আসছে। তাহলে শতকরার নিয়ম অনুসারে আমরা ওই যে সূত্র শিখছিলাম। তাহলে মোট কত? মোটটা থাকবে নিচে, মোট হচ্ছে 4। আর কত অংশ রং করেছিল? 3 ভাগ। আর শতকরা যেহেতু বের করতে বলছে, 100 দ্বারা গুণ। তাহলে কাটাকাটি করো, 4 25-এ 100। 3 আর 25 গুণ করলে কত হবে? 75। তাহলে উত্তর হবে 75। 75%, গ নাম্বারটা উত্তর।